चंद्र जय श्रीलोचन जय जय दशरा जय मृत्युंजय जय जय महानंद प्रेमानंदमय जय नाटु जय ब्रज जय विश्वनाथ निज दास करी मोरे कर हरिचाँद चरित्र सुधा प्रेमेर भाण्डार आदि अंत नाहि जा करिते प्रचार सत्य त्रेता दापरे शेष हय कलि धन्य कलि युग कहे वैष्णव सकलि जुग पर बोली जुग एकनिष्ठ कनिष्ठ होया हईल सर्वजुग श्रेष्ठ এই কলি কাল শ্রী গৌর অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ যে যাহারে ভক্তি করে भक्ति जोगे सीता स्वयं अवतार हरे ग्रीवयाव तार विलय अवतार अष्टविंश अवतार पुराणे प्रचार मत्स्य कुर्म वामन वराहनर हरि भृगुराम रघुरा ईश्वरेर अंश कला सब अवतार प्रथम पुरुष अवतार रघुवर नंदेर नंदन हल गोलकेर शंकर सारे राम अवतार तार बर्तमान दारु ब्रह्म अवतार कल्पी सब अवतार होते राम दयामय दारु ब्रह्म दयामय कृष्ण दयामय पूर्ण ब्रह्म पूर्णानंद नंदिनी नंदन जे काले जले मिल कृष्ण पूर्ण ब्रह्म पूर्ण हल जे काले पड़िल यमुनाय सची गर्भे जन्म लये नाचिलेन पूर्ण दीक्षा प्राप्त पूर्ण ना श्रीकृष्ण चैतन्य सकल हारण करे हरे हरि हरि राम हरि कृष्ण श्री गौरांग प्रेम दाता नित्यानंद तारे स्वामीर भारे हरि के हाराए सेई हरि भक्त धरे नित्यानंद हरि कृष्ण हरि गौर हरि हरि चाँद आसल हरि पूर्णानंद हरि এই হরি চাঁদ লীলা সুধা রস তারকের পর হরি
লোচন দক্ষিণাঙ্গে রাখতি রক্তি মোহন সুচি কোন জোড়া ভুরু কারণ সম ঈশ্বরের ৩২ সিংহ নরলীলা তম সুধা বন্ত ছত্রয়া সুধা করো যা ঠাকুরের চিহ্ন কহিলা এক এক দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে একবার হরি বল 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 একবার জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মহাসংকীর্তনে সমনের আবির্ভাব ঠাকুরের আগমন রাউত খাবারে হরি সংকীর্তন হয় প্রতি ঘরে ঘরে প্রভু সঙ্গে ফেরে ভক্ত সকল সময় হাসে কান্দে নাচে গায়ে প্রফুল্ল হৃদয়ে ওরা কান্দি হতে যায় রাউত খামার মাস পক্ষ সপ্তাহ থাকিয়া যান প্রভু অল্প সময় থাকেন নিজ ঘরে বেশি থাকে মোল্লা কান্দি রাউত খামারে মোল্লা কান্দি মৃত্যুর জয় ভক্ত শিরোমণি কাশীশ্বরী মা নাম ধরে তাহার গৃহিণী তাহার সেবায় বাধ্য প্রভু অবর্নিশী প্রভু সেবা কার্য করে যেন যেন সেবা দাসী ২-৩ দিন কিংবা সপ্তাহ পর্যন্ত মৃত্যুঞ্জয় ভবনে থাকেন শান্তিকান্ত মোল্লা কান্দি রাউত খামার ২ গ্রামে থাকিতেন যতদিন সদাবদ্ধ প্রেমে যেদিন থাকিত প্রভু যাহার এলায় তাহার হইত চিত্ত প্রেমানন্দময় আন কথায় আন শব্দ না ছিল কেবল ঘরে ঘরে পরস্পরে সুধা হরিবল কৃষি কার্য কৃষকেরা করে দলে দলে সতত সবাই মুখে হরি হরি বলে গৃহ কার্য সমাধান করিতে দিবসেতে প্রভুর নিকটে যেত সন্ধ্যার অগ্রেতে যে গৃহেতে ঠাকুরের ভোজন হইত হইত লোকের ঘটা ২-৩ শত কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন রঙ্গে সারা রাত্রি কাটাইতো ঠাকুরেরও সঙ্গে এক ঠাই হয়ে লোক ২-৩ শত নাম সংকীর্তন রঙ্গে রাত্রি কাটাইতো এই মতো নাম গান হইতো যে স্থান আর কেমনে জামিনী গত না থাকিত জ্ঞান কখনো হইতো ভানু উদিত গগনে ভাবে মত্ত তাহা না জানিত কোন জনে খেয়েছে কি না খেয়েছে তাহা মনে নাই চৈতন্য হইয়া বলে দেহ দেহ খায় সময় সময় হেন হইতো উতলা কেহ বলে ভাইরে ঘুষির ভব জ্বালা কেহ বলে পেয়েছি রে মানের মানুষ কেহ বা হুসেতে বলে কেহ বা বেহুশ
জড়াজড়ি হয়, কেহ কারো গায়ে পড়ে, কেহ বা ধরায়, ঢলাঢলি ফলা ফেলি কোলাকুলি হয়, ধরাধরি করি কেহ কাহারে ফেলায়। কেহ বলে বড়িয়াছি আর ওঠা নাই, পড়িয়াছি ভবকূপে তুলে নে রে ভাই। কেহ বলে কি সোনালি কহিলি কি রূপ, হরি প্রেমে বাজারে কি আসে ভবকূপ। কেহ বলে কি কহিলি হারাইলি দিশে, এসেছে দয়াল হরি ভবকূপ কিসে। বীর রসে কেহ করে বীরত্ব প্রকাশ, কেহ বলে সমনেরও লেগেছে তরাস। কেহ বলে ওরে ভাই আমি যে সমন, মম ত্রাস নাই তার সার্থক জীবন। কেহ বা প্রলাপ করে হইয়া পুলক, কেহ বলে কি সে তোর জন্ম সার্থক। কি দোষ করেছি আমি তোমাদের গোচরে, যে জন করায় পাপ তারে দেই সাজা, পবিত্র চরিত্র যারে তারে করি পূজা। কোন জন বলে জমম কি কহিলি কথা, পতিত পাবন এলো পাপ আছে কোথা। তুই না কহিদিন জম পাপির তারণ, কেউ তোরে বেঁধেছিল লঙ্কার রাবণ। রাবণ মারিয়া তোরে যে করে উদ্ধার, সেই প্রভু হরিচাঁদ দয়াল অবতার। যে হরি করেছে তোরে এত উপকার, তার এই উপকারে কে বা করিলি এবার। ওরা কান্দি হরিচাঁদ হয়েছে প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। হরিনামে জয় ডাক বেজেছে সংসারে, এ দেশে পাত কি নাই নিবি তুই কারে। কহিছে সমন সেবা করে হরিনাম, তাহার শ্রীপদে মম অনন্ত প্রণাম। গিয়াছে আমার গর্ব মেরো নারে ভাই, কি দোষ করেছি আমি হরি ভক্তের ঠাই। এসেছে দয়াল হরি বলেছে হরি, তোমাদের স্পর্শে হেতু হরি নাম করি। উপকারী হই আমি অপকারী কিসে, হরি ভক্ত হয় মানুষ আমারও তরাসে। হরি ভক্ত হয়ে কেন ধরো মম চুল, আমি হই হরি ভক্ত ভজনের মন। মম ডর সব করে সাধন ভজন, হরি ভক্ত রক্ষাকারী আমি একজন। সেজন প্রভুর ভক্ত যুগেতে যুগেতে, অহুতুকি হরি ভক্ত বিনায়া খানকেতে। ব্রহ্মত্ব ইন্দ্রত্ব পদ তুচ্ছ তার আগে, আসি কি নাই আসি আমি মনেও না জাগে। তার সাক্ষী শুনো ভাই পাণ্ডব গীতায়, কুন্তি যে প্রার্থনা করে শ্রীকৃষ্ণের পায়। সকর্ম ফলা নিত্য জং জং জনিনী ব্রজ মহা, তৎসং তৎসং ঋষিকেশং তয়া ভক্তি তিরোত্তম মে। কলি রাজ্য পাবন কার্যে সবে হতবশ, আমারও ভয়েতে কেহ না করে সাহস। আমি যদি রাজকার্যে না থাকি রে ভাই, হরি ভক্ত শূন্য হতো পাপীদের উঠাই। এনেছে তুলসী দল মিশ্রিত চন্দন, ছেড়ে দে রে পুজি হরি চাঁদের চরণ। হরি ভক্ত সঙ্গে সদা হইব মিলন, করিব মধুর হরি নাম সংকীর্তন।
সবে বলে জম এসে কীর্তনে মাতিল শ্রবণের প্রীতি ভাই হরি হরি বল অবিশ্বাস বৃদ্ধা বাসনে ও মৃত্যু কন্যার আবির্ভাব কীর্তন হয় মৃত্যুঞ্জয়ের বাড়ি দৈব কোথা হতে এসে নাচে এক ভূমি সে কহিছে জম ভগ্নী আমি মৃত্যু কন্যে এসেছি দয়াল বাবা দেখিবার জন্যে কর্ণেতে কমল দিয়া জমের মহুরি সংকীর্তনে নৃত্য করে বলে হরি হরি দেখিব দয়াল হরি দুনয়ন ভরি মুখে বলে হরি 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 বৃন্দাবন রাউত খামার মোল্লা কান্দি নবদ্বীপী ওরা কান্দি কর জোরে বন্ধি মহাভাবে এই রূপ প্রলাপাতি হয় তার মধ্যে দুইজন উঠিয়া দাঁড়ায় তারা কহে মোরা দুহে সামনের দূত শান্তিমণি মুনি বংশ ব্রাহ্মণের আর এক মেয়ে নাচে হয়ে প্রেম স্ফূর্তি বলে আমি যম ভাষা নাম মোর মূর্তি যমপুরী শূন্য করি আশি পুরী শুদ্ধ আমরা পুজিব হরি সাদের পাদ পদ্ম শূন্যে থেকে দৈব বাণী হইল দৈব আবির্ভাবে হরি পদে করি প্রণিপাত কমলে পুজিব হরি শ্রীপাদ কমল প্রেমানন্দে তোরা সবে হরি হরি বল রাউত খামার মোল্লা কান্দি দুই গ্রাম এই মতো মত্ত হয়ে করে হরি নাম ক্রমে বন্যা বেগে চলে হইল ধন্য ধন্য উঁচু নিচু ভেদে নাই দেশে পরিপূর্ণ দিবারাত্রি গত হয় হয়ে গেল শূন্য কীর্তন ছাড়িয়া লোক পাইল চৈতন্য আয়োজন 10-20 জনের রন্ধন শতে কোটি শত লোক করিল ভোজন ঘরে কিংবা বাহিরে কি ঘাটে আর পথে হরি 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 বল সবার মুখেতে মন ভিঙ্গে মধু পাই শ্রী হরি পাদ যে পিপাসু তারক চন্দ্র কবির সরাজে ভক্ত দশরথ বৈরাগীর উপাখ্যান। সাধু সুত দশরথ উপাধি বৈরাগী রাউত খামার বাসী মহানুরাগী প্রভু যবে লীলা খেলা করে এই মতে এ সময় দশরথ প্রেমে যায় যেতে প্রভুর সঙ্গেতে বেড়ে সেই দশরথ হইলেন প্রভু প্রিয় পরম ভক্ত প্রভু স্থানে আসে জনক হয়ে ব্যাধি যুক্ত প্রভুর আজ্ঞায় তারা হয় ব্যাধি মুক্ত তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত রোগা ভক্ত প্রভুকে করায় বড় ত্যক্ত মান দুঃখে দশরথ গিয়া প্রভু স্থানে করজোড়ে নিবেদিল প্রভুর চরণে বহু লোক রোগযুক্ত হয়ে বহু দেশে রোগ মুক্তি পাইতে তোমার ঠাই আসে আত্মসুখী রোগা ভক্ত ব্যাধি মুক্তে তুষ্ট তাহাতে আমার মনে হয় বড় কষ্ট আমারও মনের ইচ্ছা যত লোক রোগী সবাকারে রোগ লয়ে আমি একা ভুগি ও হে দয়াময় হরি আজ্ঞা করো তাই সবাকার রোগ লয়ে একা কষ্ট পাই রোগী না থাকিলে ভবে কেহ আসিবে না তোমাকে অনুভব করে ত্যাগ করিবে না অহেতুকি ভক্তিমান
সুখে প্রেমে আলাপ, দয়া করে বলো নইলে তে জীব জীব। প্রভু বলে দশরথ একই কথা কও, সংসারে লোক কি তুমি উঠাইতে নিতে চাও? কর্মক্ষেত্রে সংসারেতে কর্ম মহাবল, সকলেই পায় কর্ম অনুযায়ী ফল। তবে তোর বাঞ্ছা হেতু দিব তোর 12 বৎসরের পরে হবে তোর ভোগ। পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট, 12 বৎসরের পরে হইল তার পুষ্ট। ঠাকুর বলেন বাসায় আর কি বাসা, সংসার ছাড়িয়ে এবে ভিক্ষা করে খাবো। কতদিন এইভাবে ভিক্ষায় প্রবৃত, আজ্ঞা মতে করে নিল অযাচি কবিত্ব। একদা ঠাকুর তারে বলিল গোপনে, ভিক্ষায় অর্থে বেড়াও বাসা যেই যেই স্থলে। চাহিয়া কহিয়া ভিক্ষা করো না কখন, হেঁটে যেতে সেদে দিকে করিও। তাই হয়ে সন্ধ্যাকালে নৌকায় আসিও, তাহাই বন্ধন করি এক বেলা খেয়েও। বর্ষায় আর শরৎ হেমন্ত গত হলে, পদব্রজে ভিক্ষা ভেঙে খাইও সেখানে। বেড়াইও পদব্রজে ভিক্ষায় নিমিত্ত, যাচিয়া না লহিও অযাচ কবিত্ব। বাঘ বন্ধ করিয়া থাকিবা 6 মাস, মারিলেও কিছু নাহি করিও প্রকাশ। রাত্রিতে থাকিও এক গৃহস্থয়ালায়, বাহিরেতে থাকিও এক কান্তানি গায়। একমাত্র ডোরয়ারে একটি কৌপি, খুলিও না পড়িয়া থাকিবা রাত্রদিন। যে ডোর কৌপিন কান্থা করিবা ধারণ, অন্য বস্ত্র কান্থা না করিবা পরিবা বাদাছ। 6 মাস গত হলে দিবসে বেড়া, ভাবের ভাবুক হলে তার বাড়ি যাও। নিশিতে থাকিয়া তার সঙ্গে বল কথা, তাহা ভিন্ন অন্য কথা না কহিও কথা। দশরথ বলে যাহা চাই দিবে তাই, প্রভু বলে আমি তোর বাসনা পুরাই। তোর যে বাসনাই আছে বহুদিন হতে, ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবনা। যে যাহা ভাবনা করে ঠাকুরের অবশ্যই অভীষ্ট পূর্ণ করে ভগবান। মোর ঠাই যে ইচ্ছা করে যেই জন, আমি তা জানিতে পারি সকল জানি। যে যাহা প্রার্থনা করে এসে মম ঠাই, সেই গীতি আমি তারও সাথে সাথে গাই। কর্মকর্তা ফল ভোগ ভোগে না হয়ে কি যায়, সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হবে। তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না, কিন্তু দৈবের সাধু সঙ্গ পায় যেই জনা। তার কাছে কর্মসূত্র সাধুর কৃপায়, কর্মপাশ মুক্ত সেই দৈব ভাগ্যে হয়। নিঃস্বার্থ ভাবেতে যেই পরম উপকারী, অকামনা শুদ্ধ প্রেমে তারে ব্যাখ্যা করে। আত্মসুখে কর্ম করে তারে বলিকা, পর সুখে কর্ম করে ধরে
তোরে নাকি ফলাফল শুনিয়া পড়িল সাধু দণ্ডবত করি শ্রীহরি বলিয়া অগ্নি করিল শ্রীহরি দশরথ বলে আমি বড়ই জঘন্য তব বাক্যে সত্য আমি আজি হতে ধন্য অযাচক মৃত্যু ভিক্ষা প্রবৃত্তি হইল দেশে দেশে এইভাবে প্রবৃত্তি লাগিল করেন ঠাকুরের আজ্ঞাবত যেভাবে জীবিকা রক্ষা করেন অবিরত সেরা কান্থা গায়ে গোবিন বলিয়া সেরা কানি বস্ত্র কেটে শিব বাঁধিয়া বাগবন্ধ অন্তরে জপিত হরিব ভিক্ষা নদী যেন করে করি বন্ধ মোল্লা কান্তি ছিলেন বিশ্বাস মৃত্যুর জয়ে মোল্লা কান্তি ছেড়ে কালী নগরে মাঝে মাঝে ঠাকুর আসেন মোল্লা কান্তি অনুক্ষণ মৃত্যুর জয়ে যাই ওলা কান্তি একদিন ঠাকুর বলেন মৃত্যুর জয় করগে কালী নগরে বসতি আশ্রয় তাহাকে তেজিয়া মোল্লা কান্দির বাস ভিটা ছাড়ি করে বাড়ি সে কালী নগর দৈব যোগে একদিন সেই ভদ্রাসনে দশরথ উপনীত দিবায় অনুসারে মৃত্যুর জয় দশরথ সূর্য নারায়ণ তার মধ্যে হইলাম আমি একজন কহিতেছে দশরথ হরষিত মনে বলল বাসায় আমারে মেলেছে জগনে মৃত্যুর জয় জিজ্ঞাসিল কেমনে মানিল হাসিতে হাসিতে সাধু কহিতে লাগিল ঠাকুরের কথাই আছে কথা না কহিব অযাচক বৃত্তি দ্বারা জীবন রাখিব আইসি পাড়া যুধিষ্ঠির বিশ্বাস ভবনে উপস্থিত হইলাম ধীময় অবসানে বাগবন্ধ প্রভু আজ্ঞা কথা নাহি বলি পাগল বলিয়া সবে হাতে দেন রাখালে জিজ্ঞাসা করে আসিয়া নিকটে কথা নাহি বলি তারা সব এবারে লিখে রাখালের যন্ত্রণায় হইল আমাকে দেখিতে পায় সেই যুধিষ্ঠির রাখালে দাঁড়াইয়ে দিয়ে মরে ঢেকে নয় তিনি কম এ কখনো পাগল তো নয় সেখানে ছিল রাম কুমারের ভগ্নী লড়াই নিবাসী ভবানী নামী তিনি কবে আমি চিনি পাগলে তো নয় মোদের ওরা কান্তির ঠাকুরের ভক্ত হয় যুধিষ্ঠির যত্ন করি দুগ্ধ পিতাদি ভোজন হইল বেলা অপরাহ্ন কালে প্রতিষ্ঠার ভয়ে আমি আসিলাম চলে দিন ভরি ভিক্ষা করি যাই কলা বাড়ি সন্ধ্যাকালে গিয়াছি বিয়াদের বাড়ি ঠাকুরের বাক্য আছে গিয়ে যেতে মানা মিয়াদের বাড়িতে কাছারি একখানা সেই বাড়ি যখন হইল অধিষ্ঠান মিয়ারা সকলে বলে এলো মেজবান তাহারা বলিছে কাছারিতে বসেছে আমি বসে রইলাম পালার পাশে মিয়ারা সকলে এসে শোনায় আমায় বাড়ি কথা বলো তবু যাইবা কোথায় আমি নাহি কথা বলি বইয়া কাঁদো এক মিয়া বলে বেটা হবে বুঝিস দরবারও জন কিনে বলে কেহ চোর কেহ কেহ বলে বাড়ি বাবু ঘর চোর বারো চোর বড় গুলাগুলি এক মিয়া এসে বোন টেকে ধরে মিয়া কহে হারে চোর কোথা নাহি বলি আরে গরু চুরি করিবারে বসিয়ারও দিলি মিয়া বড় বাড়ি থেকে ধরিল যখনে
আমি সাই উঠে যেতে ধারি ধরে বিয়া বলে গরু পালাইতে চাই ধারি সারি চুলু ধরি বৃষ্টিতে কিলাই কিনি খেয়ে পলাইতে চাই শীঘ্র গতি আর বিয়া এসে বৃষ্টি মারে নাকি আর বিয়া এসে বড় গাড়ি সাজাইল ঘাড় গুল্লা দিয়া মরে খেলিয়া সেই বড় বিবাহ করে জমে দেয় খেলা সে বিবাহ করিছে এর গলে দেখি মালা সে বিবাহ কহিছে মালা মোটা মোটা এ দেখি বই নাকি এনে সর বলে হাতে দেখি ভিক্ষার হাড়ি তাহাতে সাউ বিপুল বৈরাগী হবে কি ডেড়া কি বাবু ইহাকে বাড়িতে ববো হইতেছে মমতা এত অপমান করে না কি কহে কথা কাহাকে মারিলি তোরা ধরে দাঁড়িছু কাহাকে মারিলি তোরা হারে না দাঁড়িয়া রইল মরে বাড়ি রইল পরে ফেলাইয়ে গায়ের খাতা দেখে দিবি পড়ে এত যে মারি তো আহার নয় এ কোনো মহৎ হবে মনে ভাবি নাই সোর নদী পুষ্ট ব্যাধি কেন এই ভাব ধরেছে কোন মহতের কথায় রস পৈতৃকের ভাব দেখি যে গাত্র ভরা এই রায় থেকে বুঝি এই ভাব না জেনে যাবারে মানে আরো করে মনে মনে মনি হরি সংসারের দুঃখ দেখি লইয়াছিল বিয়াদের দোষ হলে করে হেসে হেসে দশরা এই কথা কয় তাহা শুনি হাসিয়া কহেলে জয়ে সেজে সেজে দিকে ব্যাধি বইতে যাত ঠাকুর পরীক্ষা করে সহ্য করত এইভাবে দশরা প্রবে চাই ঠাই রসনা বাসনা হরি হরি দেবী জানুকি করতে মহাপ্রভু ফুলসজ্জা নিত্যানন্দ শ্রী চৈতন্য আর শ্রী অদ্বৈত তিনি সহোদর হয় অতি সুচরিত্র নিত্যানন্দের জ্যেষ্ঠ কন্যা নামে কলাবতী চণ্ডী চরণের নারী অতি সত্তা সতী মধুমা নিবাসী রাম মোহন মন্দির তাহার তনয়ে চণ্ডী চরণ বৃষ্টি নিত্যানন্দের আরে কন্যা রসমতী মৃত্যু জয়ের কনিষ্ঠায় অতি শান্তি সতী গোবিন্দ মতুয়া প্রভু ভক্ত শিরোমণি রসমতী সতী হয় তাহার ধরণী অষ্ট শাস্তির বিকারী গোবিন্দ মতুয়া হরিনাম করিতেন নাচিয়া নাচিয়া প্রভাতে গাইত জলে প্রভাত সবাই শুনিয়া সবার শীত হত দ্রব্যমনে গৃহেতে থাকিয়া গরু ঊর্ধ্বমুখ চেয়ে নয়ন জলেতে তারা যাইত ভাসিয়ে পক্ষীগণ এসে সব ঘুরিয়া পড়িত বৃক্ষ পরে পক্ষীগণ বসিয়া শুনিত পক্ষী সমন্বিত স্বর গানের স্বরেতে জ্ঞান হতো পক্ষী গানে পর সাথে সাথে ভাস্কর উঠিলে শেষে গান ভঙ্গ হতো পক্ষীগণ চিচি কুচি করে কুচি কুচি রবে উড়িয়া যাইত এ হলো গাও বসিল গোবিন্দ মতুয়া নাচিত কীর্তন বাজে যেমন নাটুয়া
পার্শ্ববর্তী সতী কনিষ্ঠা সহোদরা শান্তি সতী সুখে শাশুড়ি ধনী মনুষ্যর সবার কনিষ্ঠ ধনী জানকী নামেতে তার বিয়ে হইল গৌরচন্দ্রের সঙ্গেতে। শ্রাবণ মাসে যে বিকশিতা কৃষ্ণ কবি দেখে জানকী হইল ভেবেছিল এই ভুল যেতে বিনা ছুটে এহার পিতা হরি সাদের মনেতে এমতো জানকী দেবী মনেতে ভাবিয়া মূল পারে এক দৃষ্টে রহিল চাহিয়া দেখে ভুল প্রাণাকুল হইল উত্তরাক্ষ চোখের জলেতে তার ভেসে যায় অবসন্না মনাপুর কাছে উপনীত মনে মনে কহে কেন বিকশিত প্রভু এলে তুই যদি বিকশিতা হতি তাহলে প্রভুর বলে যাইতে পারতি অন্য বিকশিতা হলি বলল হবে বাসি ধরিয়া করিবি তুই জলে যাবি বাসি পুষ্প পানে সেই এগোলো না পালনে আঁকি পিছে হাঁটু মিশাই চলিল জানকী ঘরের পিড়ির পরে বসিল তখনে আত্মহারাইয়া সেই হাসে তথা বসি মনে মনে গাঁথিলে লোহার খবর রহিল দূত ভুল হরিদ্রায়া তিনি বর্ণে ভুল তুলে বর্ণে বর্ণে গাঁথি ধরে ধরে গাঁথনি করিল শান্তি সতী সারি সারি সাদা ফুল সারি সারি লাল সারিটি হরিদ্রা বলে করিয়া বিশাল এইভাবে পুষ্পহার করিয়া কুদ্ধ প্রভুর শ্রীকণ্ঠে দিল করিয়া যত হরিচাঁদে ভুল সাজে সাজায়ে জানকী মনোহর রূপ দেখে অনিমেষ আঁখি আরো বেশ রূপ দেখে স্পন্দনহীনার ঠিকই যেন ধানে ধরা যোগিনী নেয় প্রহরে গোপালগত এই রূপে বসিয়া এইভাবে একেশ্বরী আসেন চাহিয়া মৃত্যুঞ্জয় গিয়াছিল দক্ষিণের পাড়ায় এসে গৃহে ভাব দেখিবারে পায় সন্ধ্যা দিয়া কহে মৃত্যুঞ্জয়ের রমণী প্রহরে এইভাবে তোমার ভগিনী অঙ্গের স্পন্দন নাই শ্বাসে আছে মাত্র চোখের নিশু নাই যেন ছিল নেত্র দক্ষিণাভিমুখ ছিল দণ্ডচারী ছয় উত্তরাভিমুখে দণ্ড দুয়ে গায় আহারন্তে নবদিনী শীতের শয়নে নিদ্রা ভঙ্গে দিয়াছিল ফুলের বিকশিত কৃষ্ণ প্রতি দেখিল চাহিয়া ফিরে নাই আসিল গৃহে এলো ছাইয়া জানকীর সেই ভাব মৃত্যুর জয় দেখি উচ্চেশ্বরে ডাকে তারে জানকী জানকী চিৎকার ঈশ্বর মাত্র শরীর জানকী জ্ঞান নাই অঙ্গে মাত্র দিল এক ছাড়ি এক ডাকে দুই ডাকে তিন ডাক দেয় তিনবার অঙ্গ কম্প যোগ ভঙ্গ সুভদ্রা কহিছে দেখো তারে মৃত্যুঞ্জয় এ যেন কৃষ্ণ আরো হেন জ্ঞান হয় মৃত্যুঞ্জয় জননীকে কহে কাঁদি কাঁদি জানকীরে দেখো আমি যাই ওরা কান্দি প্রভু ধামে যান মৃত্যুঞ্জয় উপনীত হলো গিয়া সন্ধ্যার সময় ভোর হয় নাই সন্ধ্যা দিন চলে ঘরে ঠাকুর বসিয়া আছে গৃহে প্রণামিল মৃত্যুঞ্জয় ঠাকুরের পায় অপরূপ
ফুল সজ্জা দেখিবারে পাই কৃষ্ণ বলি পুষ্পহার প্রভুর গলায় কি সভা হইয়াছে তাহার মহালয় জয়া সারি সারি শ্বেত পুষ্প সারি সারি লাল সারিটি হরিদ্রা বর্ণ তাহাতে মিশাল সারি পুষ্প শ্বেতে আর সারি পুষ্প লাল সারিটি হরিদ্রা বর্ণ থরে থরে বল এই মালা দুই সারি প্রভুর গলায় আর দুই সারি মালা দিয়াছে মস্তকের পার্শ্ব দিয়া আকর্ণ বেষ্টিত ধমকায়া কারো হার বলেতে গুলিত এক সারি বক্ষ পরে রয়েছে সাধু আর এক সারি নাভি পর্যন্ত জুত অপরূপ তাহাতে হয়েছে কৃপাশা গোপীরা সাজায় যেন কুঞ্জ বনমান ফুলহার ঈষৎ ঈষৎ ঝুলিতেছে তার মাঝে দলগুলি ঈষৎ করেছে বহিতেছে বহিতেছে মন্দ মন্দ দক্ষিণের বাতাস ফুল হইতে বহিতেছে অপরিযক্ত ভাব এতে শ্রাবণ মাস আরো সন্ধ্যাকালে অল্প কোনদিনও বলি গেছে অস্তাচল আকাশের বিচিত্র সভা স্থগিত বলুন এদিকে উদিত যেন দ্বিতীয় মৃত্যুঞ্জয় এসে তাই করে দর্শন অপরূপ যেন বদল জ্ঞান হারা প্রায় যেন হইল অধৈর্য ভেবেছেন মৃত্যুঞ্জয় এই তিনি ধৈর্য মৃত্যুঞ্জয় বলে প্রভু বলো 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 কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজানো প্রভু গণ মোল্লা কান্দি জানকী নামিনী আমাকে সাজিয়ে গেল সেই যে তুমি যারে দেখে এলে যেন ভালো ধরা উত্তর মানিলে যার নয়নের ধারা মানুষেতে বনসুতে মালা গেতে ফুলে মনে মনে মালা গেতে দিল মন বলে আরো বেঁধে দেখে মরে বাক্য নাই সুরে এসেছো যাহার ভাব জানাতে আমারে কি বলিব তার কথা বলো 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 দেখিব দেখিব তারে চলো 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 মৃত্যুঞ্জয় ধারায় পড়িল কাঁদি কাঁদি প্রভু বলে চলো শীঘ্র যাই মোল্লা কান্দি মহাপ্রভু নৌকা পরে উঠিল যমনী আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরুণী শুক্লা পক্ষ সুভাষটমী তিথির সময় তরি পরে হরি তরু বাহে মৃত্যুঞ্জয় ক্রমে ক্রমে নিশাকর কর প্রকাশিল ঈশানে ঈশ্বর বেগে ক্রমে দেখা দিল গগনে নক্ষত্র সব হয়েছে উদয় তার মধ্যে চন্দ্র উদয় কিবা সহভায় সভা দেখি মৃত্যুর জয়ে আনন্দ জয় ধ্বনি করে সবে করে শ্বেত কম্প পুলকিত মৃত্যুর জয়ের দেহ বলে তোরা হেলো সবাই দেখিবি বিস্মিত হইল ঠাকুরের পারে সে প্রভু কয় যারে বাসা তোরা তরি ধীরে ধীরে মানে তরি মালা দেখি মোহে নিরোধী নিরোধিনী নিরবধি ভনে বহিতেছে 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 মালা উপনীত হলো আসি কালো কালো তোলা মৃত্যুঞ্জয় গিয়াছেন ময়ূরিয়া নগরী আশা পথ সে তার নারী কাশী নিবাসী নিশ্চিত তপস্বী সৎজ্ঞানী দেবিকা শিষ্যী তার প্রাণের নন্দিনী মৃত্যুঞ্জয় গিয়াছেন যেই পথ দিয়া ঠাকুরানী সেই পথে আস
গিয়াছেন বসিয়া, প্রাণকান্ত গিয়াছেন প্রাণকান্তর স্থানে, ভাবে কান্ত হেরি কান্ত আসে কতক্ষণে, ক্ষণে গো বসিয়া থাকে উদ্ধার আবিমুখে, ক্ষণে গৃহ কার্য করে পূর্ণ দিয়া দেখে, গৃহ কার্য করি যায় গৃহের বাহিরে, গৃহে পিছিয়ে এসে যাশা পথ গেলে, আবারও আসিয়া গৃহে কার্য করে ক্ষণে, ক্ষণে ক্ষণে দৃষ্টি করে জানো নিরমণে, নিবৃত বসিয়া গৃহের আর গিয়া গৃহের ওপর সাথে, আসে কিনা আসে না দেখে আর নয়ন বুঝিয়া প্রায় অর্ধদণ্ড ছিল, আরো পেতে দিল প্রভু তাল তলায়, হর্ষাদ ভুল্ল হইয়া উঠিল ঠাকুরানী, সত্তরে আসিল যথা যোগে কহে ডাকি সে জানো কি ননদির ঠাকুর এসেছে তোর আর চিঠি খানায়, কতক্ষণ এই রূপে আরো থাকিবা, অনুমান সারি করো বর্তমানের সেবা, কৃষ্ণ কলিহার সবে ওই ঠাকুরের বলে, সুখে হাসে সহিদামিনী জলদের বলে, বারবার ডাকিতেছে ওঠো ঠাকুর ছি, ঠাকুর ঠাকুর লয়ে ও এলো বুঝি, মৃত্যুর জয় মাতা সেই সুভদ্রা ঠাকুরানী, করিতেছে মালা জপ বসিয়া কাটি, কহিছে মধুর কাছে তোরা কি কহিস, ঠাকুর এসেছে কথা কথা কি শুনিস, মধু কহে ঠাকুরানী কি কহিব ঠাকুরজি, কাটিয়াছে মালা মনোমা, সেই মালা গলে কিবা সেজেছে ঠাকুরে, ওই আসেছে নৌকা আর নাই মধুরে, হেলো পথে হইতেছে কত কত, মোল্লা কান্দি ঘাটে নৌকা আসিল ভগত বৎসল্য হরি দ্বৈত হরি রূপে, ইচ্ছিলেন আসিলে জানকী সহিতে, অসম্ভব ক্রিয়া যত তাহাতে সম্ভব, প্রহ্লাদে রাখিতে যথা স্তম্ভেতে উদ্ভব, এক কৃষ্ণ যথানন্দ গৃহে বদ্ধ রয়, আর কৃষ্ণ অন্নভূমির অন্ন মেরে দেয়, এক মূর্তি মৃত্যুঞ্জয় নৌকা করে থাকি, এক মূর্তি দেখে সুখে সুভদ্রা জানকী, ঠাকুরের কথা শুনি সুভদ্রা জননী, মধুকে কহিল মধু কহিলি কি ভাবে, জানকী দিয়াছে মালা ঠাকুরেরও বলে, দেখিলি সে মালা তুই তোর ভক্তি বলে, তোরা দোহে মালা দিয়ে করলি দেখা দেখি, আমি অভাগিনী শুধু মালা লয়ে থাকি, হেনরূপ হইতেছে কথোপকথন, উপস্থিতি হরিষাদ হইল, জানকী আসিয়া প্রভুর পদে প্রণামিল, কাশী মাতা গৃহে গিয়া কৃত বাস বাস হইয়া তখনে, প্রভুকে বলেন বাপ এসো আসনে, শুনিয়া ঠাকুর গিয়া আসনে বসিল, সুভদ্রা আসিয়া পদে প্রণাম করিল, কর জোরে কহিলেন ঠাকুরের কি দিয়া জানকী তোমার সাজালো গোসাই, ঠাকুর কহিছে তুমি জানিলে কি রূপে, সুভদ্রা কহিছে বধূ দেখিল আর পেতে, বধূ কহে হরিষাদ সাজাইয়ে যতনে, পদ্ম দিয়া পাদ পদ্ম সাজালে না ঠেনে, বলা বলি উভয়েতে করে ঠানে ঠোনে, তাই শুনিয়া বিশেষে জিজ্ঞাসি বধূ বলে জানকী যে আরো বেঁধেছিল, কৃষ্ণ কলি ফুলহার তোমারে সাজালো, এই সেই ফুলহারে
সাজিলে গোসা তব গলে মালা দেখে ভাবিলাম ওদিকে প্রভুকে লইয়ে আসে মৃত্যুঞ্জয় মল্ল দিলে পদ্ম পুষ্প দেখিবারে পাই ভাবিলেন প্রভুকে লইয়া নিজ ঘরে এই পদ্ম ফুল দিয়া সাজাবো ঠাকুরে পদ্ম বড় ফুল তোলে বসিয়া নৌকায় মহাপ্রভু বলে কি করিস মৃত্যুঞ্জয় মনের মানসা ফুল করিয়া যত চন্দনে মাখিয়া ফুলে পুজিব চরণ মৃত্যুঞ্জয় ভবনেতে বসিয়া আসনে অন্তর্যামী গোসাই ভেবেছে মনে মনে কাশী মাতা হরিচাঁদ বর্ষায় সজ্জায় স্মরণে চন্দন দেন আনন্দ হৃদয়ে হেন কালে মৃত্যুঞ্জয় আনিলেন ফুল দেখে কাশী মাতা আনন্দে চন্দনে মাখিয়া পদ্ম দেন পাদ পদ্মে তুলসীর নাম দেন তার মধ্যে মধ্যে দেবী কাশী হাসি হাসি আর কহিছে বাণী ঠাকুরের সহাকিবা দেখো ঠাকুর শুনিয়া সুভদ্রা মাতা এক দৃষ্টে চায় দ্বিগুণ উজ্জ্বল সহা দেখিবারে পায় এক জানকী দত্ত আরো বেরোমান পাদে পদ্মে পদ্ম ভক্তি চন্দন বিশাল স্ফটিকের উপরে যেমন হীরকের চাকা চূড়ার উপরে যেমন বয়নের পাখা দেখি ঠাকুরানী পরে পদে লুকাইয়া মৃত্যুঞ্জয় পড়িলেন চরণ জানকী পতিতা পদে কাঁদিয়া কাঁদিয়া প্রেম বন্যায় ধরিল ছবিল কাশীশ্বরী সবে তোলে ধরিয়া ধরিয়া ঠাকুর বলেন সব লবণ উঠাইয়া সকলে বসিল এসে ঠাকুরের মহাপ্রভু পদ ধরি কাঁদিতেছে সবাই এ সবাই মৃত্যুঞ্জয় প্রেমেতে মাতিয়া হরি 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 বলে নাচিয়া নাচিয়া মহাপ্রভু বলে আয় আয় মৃত্যুঞ্জয় আমরা এখানে তুই নাচিস মাথায় এত শুনি মৃত্যুঞ্জয় নৃত্য সম্ভারিল শ্রীহরির শ্রীপদে শ্রীপাদ লোটাইল ক্রমে ক্রমে সকলেই প্রেমে সম্ভারিল ফুলের বাগানের দিকে নজর সন্ধ্যায় দেখেছে ফুলে শাখা পরিপূর্ণ এবে দেখে ফুল নাই শাখা সমস্যা ফুল ছিল বাগানে দেখে না পরিপাটি এবে দেখে মাঝে মাঝে দুইটি এসে গৃহে মৃত্যুঞ্জয় করেছে নবাদী ধন্য মাতা ধন্য পিতা ধন্য মোর ভগিনী মাতা মোর রত্ন গর্ভ সেই গর্ভে মধুরী আমি তারে ধন্য মানি সে গৃহে অনাথের না
মৃত্যুঞ্জয়ে কালীনগর বসতে মল্লকাদি গ্রাম্য জমি হয়ে গেল জোলা উর্বর যতক জমি হইল অফলা গ্রাম মাঝে কৃষি কার্য করিত যাহারা নানা রূপ বাণিজ্য আদি করিল তাহারা হরিচাঁদ বলে শোনে ওর মৃত্যু যায় এ দেশয়া জন্মা হলো কি হবে উপায় সকলে বাণিজ্য করি হইল ব্যাপারী তুমি তো বেড়াবো শুধু বলে হরি হরি জননী তোমার হয় পরমা বৈষ্ণবী কিসে হবে মাতৃ সেবা মনে মনে ভাবি গৃহস্থের গৃহ ধর্ম রক্ষা সুবিহীন কর্মক্ষেত্র গৃহ কার্য করাই উচিত ভাগ্যা তব শান্তি সতী অতি প্রতিব্রতা কার্য কিছু না করিলে খেতে পাবে কোথা তুমি যাও মধুমতি নদীর পার দিনে কত কথা কবিয়া বাছারে আমার থাকো গে চণ্ডী চরণ মল্লিকের বাড়ি জমি রাখো ধান্য পাবে কৃষি কার্য করি মম অন্তরঙ্গ ভক্ত হবে সে দেশে তোমারে করিবে ভক্তি একাগ্র মনেতে হরিনাম সংকীর্তন করো দিবা রাতি তাহলে সবে তোমা করিবে ভক্তি কোকিলা নামিনী রাম সুন্দরের কন্যা নিবাসী দেবী নারী কুলধন্যা রাম সুন্দরের ভাজা তিনি পরিমাতা সে বৃদ্ধা পরম ধন্যা সতী প্রতিব্রতা গিয়াছিল ক্ষেত্রে জগন্নাথ দর্শনে জগন্নাথ রূপ তার লাগিল নয়নে দেশে এলো জগবন্ধু করি দর্শন জগবন্ধু বলি সাদা করি তোর ভোর রাত্রি সুপুতারা করি দর্শন তখন হইত প্রেম ভাব উদ্দীপন সূর্য উদয় অষ্ট শান্তি ভাবের উদয় সে পুলাকাশ্রু কল্প রুদ্র বীর ভয় কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা ভয়ে উন্মত্তা উদ্দার নয়ন হন ধরাতে লুঞ্চিতা প্রভাতে উদিত হলো তরণ তপুবন দেখে জগবন্ধুর শ্রীচন্দ্র বদন সেই রত্ন গর্ভজাতা শ্রী কোকিলা দেবী সতী অংশে জন্ম সেই পরমা বৈষ্ণবী মায়ে ঝিয়ে তাহারা তোমার ভক্ত হবে আত্মসাত্ম তেজি তোমার ভক্তি করিবে তাহা শুনি হিষ্ট চিত্তে কহে মৃত্যুঞ্জয় যে একটা তোমার প্রভু যাইব কোথায় একা মাত্র গেল পুদু মায় মৃত্যুঞ্জয় চণ্ডী শরণের বাটি হইল উদয় বৎসরে পুদুম মায়ে থাকিলেন গিয়া নিরবধি হরি গুণ বেড়ানো গাইয়া দিবা মধ্যে প্রহরে গৃহ কার্য করে হরি কথা কৃষ্ণ কথা বসছে কালো হরে ঠাকুরের যুগ
কলিযুগ ধর্ম করিল প্রচার, ক্রমে সব লোক ভক্ত হইল তার। সবে বলে আপনাকে যেতে নাহি দিব, আমরা সেবক হয়ে এ দেশে রাখিব। পূর্বে প্রভু শ্রীমুখে করিয়াছিল ব্যক্ত, সমাত্রিক কোকিলা হইল তার ভক্ত। হরিনাম মহামন্ত্র জপে নিরবধি, অল্প দিনে কোকিলার হল বাক সিদ্ধি। উদুমায়াইজ পাড়া শ্রীকালী নগর, প্রভুর ভাবেতে সবে হইল বিভোর। কোকিলাকে ভক্তি করে এ দেশে সবাই, কোকিলার দোহাই দিলে ব্যাধি সেরে যায়। ওলা উঠা ব্যস্তি সূচিকা জ্বর অতিসার, রস পিত্ত আর দাহি ত্রাসিক জ্বর। থাকে না তাহার ব্যাধি অমনিয়ারা, মহাব্যাধি সাগে নিলে কোকিলার নাম। রোগী সুগী ভোগী যত জ্ঞানী কি অজ্ঞানী, কোকিলাকে ডাকে সবে মাতা ঠাকুরানী। বৎসের হরিনাম করিয়া প্রচার, মৃত্যুঞ্জয়ে রহিলেন সে কালী নগর। সকলে সাহায্য করি তুলে দিল ঘর, ঠাকুর পরবাস ইহার ভিতর। কাশীশ্বরী ভাদ্রা তব সুভদ্রা জননী, দোহে আছে বল্লা কাঁদি যেন কাঙালিনী। মৃত্যুঞ্জয় ওরা কান্দি যাতায়াত করে, মাঝে মাঝে দেখা দেন সুভদ্রা মায়ের। কাশীশ্বরী মৃত্যুঞ্জয় সুভদ্রা সুমতি, তিনজন প্রভুর সেবায় আয় আছে প্রতি। মহাপ্রভু আজ্ঞা দিল তাদেরও প্রতি, সকলে কালীনগরে করগে বসতি। অর্ধনিশি গত বল্ল প্রভাত সময়, শুভক্ষণে কর যাত্রা বুধের উদয়। প্রভু আজ্ঞা শিরে ধরি অমনি চলিল, আসিয়া কালীনগর বসতি করিল। গোসাই কালীনগর বসতি বিরাট, রচিল তারক চন্দ্র কবির সরা। জয় হরি বল, জয় হরি বল। শ্রী গোলক গোস্বামীর বোমায় ভক্ষণ প্রস্তাব। মৃত্যুঞ্জয়ের জননী দেবী সুভদ্রা নামিনী, সদা করে নাম সংকীর্তন। গৌর নিত্যানন্দ বলে ভাসে দুই নয়ন জলে, ডাকে কথা সচির নন্দ। নিদ্রাতে হইয়ে বিভরা বাপরে নিতাই গোরা, ডাকিতেন নয়ন মুদিয়া। নিদ্রা রোগে অঙ্গ ঝাঁকি ছল ছল দুটি আঁখি, কাঁদিতেন চৈতন্য হইয়া। হায় হায় কি হইল, দেখা দিয়া লুকাইল বাপরে আমার নিত্যানন্দ। অরূপ করিত যবে রামাগণ এসে সবে, প্রতিবাসী বলিতেন মন্দ। কোন কোন নারী আসি বলিতেন হাসি হাসি, বাপ বল কোন নিতাইয়ের। বলিত সুভদ্রা ধনী আমারও নিতাই মনি, সব আকার বাপ এ সংসারে।
নিতাই কি তব বাবা হয়, কহে সুভদ্রা বৈষ্ণবী আমি নিতাই বল্লভী, নিত্যানন্দ জীবন বল্লভ, নিত্যানন্দ দাসী আমি, নিত্যানন্দ মম স্বামী, যাহা হতে জগত উদ্ভব। নিতাই আমার বাপ, মাতৃবাপ পিতৃবাপ, পুত্রের কন্যার বাপ হয়, জগত জনার বাপ, মোর বাপ তোর বাপ, তোরে বাপ বলিতে কি ভয়, তোরা সব প্রতিবাসী করিস কি হাসা হাসি, নিত্যানন্দ দাসী হইয়া আমি, নিতাই জগৎ গুরু প্রেমে দাতা কল্প তরু, নিত্যানন্দ বাপ ভাই স্বামী, হেন ভাবে সর্বক্ষণ প্রেমাবিষ্ট তনুমন, নিত্য কৃত প্রাত স্নান আদি, আর অরুণয় উদয় কালে স্নান করে কৌতূহলে, নিত্য লেপে তুলসীর বেদি, একদা সকাল বেলা লইয়া গো মায় গলা, ঝাঁটা সলা দক্ষিণ পরেতে লেপিসে বাহির বাড়ি, বাবা করে গোলাহারি, হরি হরি বলে নমু খেতে, হেন সময় কালে জয় হরি বল বলে, গোসাই বলো উপনীত, দেখিলে সকল লোকে পাগল বলে তাহাকে, ভক্ত ওরা কান্দি ভাবাশ্রিত, মলিন বসন ভারী অঙ্গে কথা বলে হরি, প্রণামিল সুভদ্রার পায়, গোমায়ের গোলা পদে গোসাই মনের সাধে, পদরজ সাকিল জিহ্বায়, ওই যে সুভদ্রা ধনী আমি বড় ঠাকুরানী, তুই বড় ভগতি জানাস, ওরে করিস কি ভারী ভুলি, মানি নেই ও সাধুগিরি, কি বুঝিয়াই আমাকে মানিস, ওরা কান্দি হরিষাদ, যিনি বৃন্দাবন চাঁদ, গৌর নিতাই সাধ যেন আর দায়ে দিয়া ফেরো, ভাবে হয়ে ভাব ধরো, মেয়েদের পদ চাঁদ জ্ঞানে, কাঁথা কানি দিয়া গায়ে হেঁটে বেড়ালে কি হয়, ভাবো যে ঠাকুর হইলাম, খাও মেয়েদেরও এঠে, মেয়েদেরও পদ শেখে, অষ্টয়ঙ্গে করো প্রণাম, আয় দেখি বড় ঠাই, দেখি কেমন গোসাই, কত দূর ভাবে দেবী ভোলা, চাটি কাদা খালি আর এনেছি গোমায় গুলি, খা দেখিয়ে গোমায়ের গোলা, হেন বাক্য শুনিয়া গোসাই মৃদু হাসিয়া, দুই কর বাতিল অঞ্চলি, গোসাই না কহে বাণী আমি সুভদ্রা ধনী, হাড়ি ধরে গোলা দেয় ঢালি, গোসাই নাহি দুঃখ অমনি দিলে চুমুক, সে অঞ্জলি খাইল তখন, পুনশ্চ অঞ্জলি দিলে আর সেই অঞ্জলি খাইলে, এক বিন্দু না হলো পতন, পুনশ্চ কহে বৈষ্ণবী কিরে বাছায় আরো খাবি, অমনি গোসাই পাতে দিলেন হাড়ি ঢালিয়া, তৃতীয় অঞ্জলি খেয়ে গোসাই করিল প্রণিপাত, সুভদ্রা কহিছে মতো দেখি তোর ভক্তি কত, হস্ত ধৌত না করিও ধন, গোসাই কহে কি করি, বুড়ি কহে শিরোপরি, হস্তদয়ে করো মার্জন, সুভদ্রা কহিল যাহা গোস্বামী করিল তাহা, উত্তরাভিমুখে চলি
ডাকিয়া হস্তপদ পা খুলিয়া পরে বেরোইল জয় অপমালা। মালা জপিতে জপিতে আকাশ সাথে গৃহ মাঝে প্রবেশ করিলা। উঠিল পেটে বেদনা তাহা না হয় সান্ত্বনা। সুভদ্রা কহিছে হায় হায় উদর বেদনা জ্বালা সেই গোমায়ের গোলা ভেদে আর কমিশনা হয়। নিতাই চৈতন্য বলে ভাসে দুই নয়ন জলে কিছুতে না হয় প্রতিকার। যত বলে শ্রী চৈতন্য বেদনা বাড়ে দ্বিগুণ ভেদে বমি হয় বারে বায়ার। মৃত্যুঞ্জয় এসে ঘরে তাহা নিরক্ষণ করে বলে কিবা হইল মায়ের গোমায়ের গোলা যত ভেদে বমি অবিরত বুঝিতে না পারি কর্মকে। মৃত্যুঞ্জয়ের বনিতা বলে কিবা কহিব তা দুষ্কার্য করেছে ঠাকুরানী। যারা এমন করেছে কার্য তাহা নাহি মনে গ্রাহ্য কর্মফল বলে সে অমনি। গোস্বামী বল বয়েছে মা বলে প্রণামী শেষে ঠাকুরানীর খায় পদ ধুলায়া। ঠাকুরানী ক্রোধ করে মোদের গোসাই জিরে খাওয়াইছে গোমায়ের গোলা। সেই গোলায় উদ্ধমন হইতেছে সর্বক্ষণ ভেদে হইতেছে সেই গোলা। গলিত ভর্ম শরীর হতেছে ঠাকুরানী উদর বেদনায় অঙ্গ জ্বালা। মৃত্যুঞ্জয়ে শোনে তাই গিয়া জননীর ঠাই বলে মাতা কহ সমাচার। শুনিয়া সুভদ্রা ধ্বনি কাতরে কহিছে বাণী বলে বাবা কি বলিব এসেছিল সে বলো মাধুর্য ভাবের জ্বলন্ত পাবক প্রায় আস। আগে করে দণ্ডবত শেষে দিল পায়ে হাত আমি বলি কি করি সকাশ। লইতে পায়ের ধুলা খাইল মায়ের গোলা ভাব ধরে হরি হরি বলা। দেখি তোর কত ভক্তি ধুলাতে কতই আছি হা দেখিয়ে গোমায়ের গোলা দিলাম গোমায়ে গুলি খেলো তিনটি অঞ্চলি জলে মম অস্থি চর্মভেদ হস্তপদ চক্ষু জ্বালা সেই গোমায়ের গোলা হইতেছে বমি আরো ভেদ। ওরে বাপ মৃত্যুঞ্জয় পাগল গেল কোথায় সে না এলে আমি মরি প্রাণে। করেছি যেমন কাজ আমার মুন্ডেতে বাস মরিবাসি দেখা তারে এনে। ওরে নির্মল প্রেমের সাধু আমি তারে শুধু শুধু করিয়াছি নিন্দন ভৎসন। সাধু নিন্দা মহাপাপ ভুঞ্জেতেছি সেই পাপ করি তার চরণ বন্দন। কথা শুনি মৃত্যুঞ্জয় দ্রুত অন্বেষণে যায় কথা সেই বলো গো গোসাই। পুদুমায় দেখা পেয়ে পদে দণ্ডবত হয়ে জানাইল গোসাইয়ের ঠাই। গোস্বামী বলো গিয়ে নিকটে উদয় হয়ে সুভদ্রাকে দেখা দিয়া কয় শোনো গো মা ঠাকুরা
বৈষ্ণবী বহিছে বাপ, আমার হয়েছে পাপ, সকলেই তো প্রভুর ইচ্ছায়। ভাগবতে বাক্য শুনি আছে মহাপ্রভুর বাণী, মহাপাপ বৈষ্ণব নিন্দায়। বৈষ্ণব নিন্দু বুঝে জন মিথ্যায় সাধন ভাজ, হরিকারে নাহি ফিরে যায়। জনমে জনমে তার নাহি পাপের উদ্ধার, বল মম কি হবে উপায়। দেরে বাপ পদ করি আমার হৃদয় পরি, করিব বৈষ্ণব অপরাধে, ক্ষম মম অপরাধ তুলে গোস্বামীর বাদ। বৈষ্ণবী ধরিল নিজ হৃদয়ে, সব জ্বালা দূরে গেল, বৈষ্ণবী ভালো হইল, হরি বলে চোখে বহেনি। কহিছেন কাঁদি কাঁদি ধন্য ধন্য ওরা কান্দি, শুদ্ধ হলো আমার শরীর। হরিচাঁদ ভক্ত যারা পতিত পাবন তারা, বিষ্ণু অবতার বিষ্ণু অংশ, বীরসে ধীরোত্তম সবে বিষ্ণু পরাক্রম। বিষ্ণু তেজে সব বিষ্ণু অংশ, যেমন শ্রী গৌরচন্দ্র আর প্রভু নিত্যানন্দ। ভক্তবৃন্দ সেই অবতার, হৃদয়ে শোধন করি বলাইব হরি হরি, এহেন দয়াল নাহিয়া। সেই প্রেমে পেয়েছিল তাহা জীবে পাশ হইল, ভুলিল প্রেমের মধুরত্ব। তেজিয়ায় অমৃত ফল জীবে গেল রসাতল, বিষ ফলে হইল প্রমত্ত। কন্যাইতে কর্মবদ্ধ সেই প্রভু হরিচন্দ্র, এবে হলো যশবন্ত সুত। হরিচাঁদ নাম ধরি ওরা কান্দি অবতারি, নাম প্রচারিল প্রেম জুত। আর যত ভক্তগণ তারা ভুবন পাবন, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে। আমি তো অবিশ্বাসিনী হরি ভক্ত দেশিনী, সুধীর আমার কলেবার গোলক সুভদ্রায় আখ্যান, সুধার সমুদ্র ব্যাখ্যান। প্রাণ পাব প্রাণ বাঞ্ছা করি, ওহি সে তারক চন্দ্র। মহানন্দের দিয়ানন্দ সাধু সব প্রিয়, প্রিয় পরম জয় হরি বল, হরি বল, হরি বল। Audio Jungle.